ডেড বডির পাশে বসে আমাদের মাখলারা বিলাপ করছে, সেটাও তো এক ধরনের সঙ্গীত। রবীন্দ্রনাথের গানের পরে সুমন চট্টোপাধ্যায়ের গান একটা অন্যতম সংযোজনা। তাকে আর খুঁজি নাই, এই গানটি আসলে আমাকে একটা বিগ ব্লাস্ট। আমি মোটেও নতুন কিছু হিসেবে এটা দেখছি না, কারণ যখন কবিতা লিখি তো প্রথমত আমাকে শব্দ নিয়েই ভাবতে হয়। তাকে প্রকাশ করার ক্ষেত্রে, ভাবটা প্রকাশ করার ক্ষেত্রে তো শব্দ, চিন্তাটাকে প্রকাশ করার ক্ষেত্রে তো শব্দটাকেই ভাবতে হয়। আর শব্দ তো আসলে সাউন্ড, তাকে তো অর্ডার করি আমি পোয়েট্রিতে। গানের বেলাও ঠিক একই কাজটা করি। গানের ক্ষেত্রে হয়তো সুর ভাবতে হয়, তো সুর আমি প্রতিনিয়তই ভাবি হচ্ছে যে শব্দের অন্তর্নিহিত যে সাউন্ড, সেইটাকে প্রপারলি কম্পোজ করতে। এবং সেই অর্থে বলা যায় যে আমার কাছে লিরিকটা লেখার সময়ই আমি আসলে আমি এমনভাবে চিন্তা করতে চেষ্টা করি যা আমার প্রকৃত অর্থে যে চিত্রটি বা যে চিন্তাটি বা যে ভাবনাটি আমি ভাবতে চাচ্ছি সেটিকে সেটি ফিলার হিসেবে সুরটা জানি জোৎসই হয়ে ওঠে। আর গান গাওয়ার ক্ষেত্রে কীরকম গাইড সেটা আমার শ্রোতারাই ভালো বলতে পারবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তো এমনকি আমরা আসলে আমাদের উদযাপনের প্রত্যেকটা বা ইমোশনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা আসলে গান বা সঙ্গীতকে রাখি। সেটা হতে পারে কারো মৃত্যুতেও, কারণ আমি এমন পরিবেশই আমাদের বা এমন সামাজিক সাংস্কৃতিক বাস্তবতা যে ধরেন না, মৃত ডেড বডির পাশে বসে আমাদের মাখলারা বিলাপ করছে, সেটাও তো এক ধরনের সঙ্গীত। বা শ্রমিক বড় গাছ কাটতেছে, অনেক বড় গাছ কাটতে দেখছি, তাও তখন তারা খুব শ্রমলব্ধ কোনো কিছু, খুব কায়িক শ্রমের ওই জায়গা থেকেও তারা সঙ্গীতটাকে তাদের ইন্সপিরেশনের জন্য নিয়ে নিয়েছে। তো ঘাটে মাঠে আমরা আসলে গান শুনতে শুনতেই বড় হই। তো এটা মানে আনকনশিয়াসলি বা সাবকনশিয়াসলি তো এক ধরনের প্রস্তুতি আমাদেরকে দিয়ে দেয়। পার্টিকুলারলি কোনো জনরাকে না, আমি সব ধরনের ডেথ মেটাল, সাইকেডেলিক রক, হার্ড রক, মেলো রক, পাশাপাশি আমাদের ভাওয়াইয়া, জাগিশ্বরী, ইভেন রাস্তাঘাটে বাজার যে কোনো ধরনের ট্রেন্ডি গান বা অতি সাহিত্য মানসম্পন্ন গান, যে কোনো গান আমার কাছে সবটাই আমার কাছে মনে হয় যে খুব জরুরি। প্রিয় শিল্পী অনেকেই আছেন, তো বেশি ভালো লাগার ক্ষেত্রে বা যাদেরকে ওইভাবে কবি সুমন বা সুমন চট্টোপাধ্যায় যে নামে দেখে থাকি না কেন, হ্যাঁ, নিঃসন্দেহে উনি বাংলার গানে রবীন্দ্রনাথের গানের পরে সুমন চট্টোপাধ্যায়ের গান একটা অন্যতম সংযোজনা। আর আমাদের দেশে আমি পছন্দ করতাম বা করি এখনও বেশ সঞ্জীব দার গান, বিশেষ করে দলছুটের সঞ্জীবদা খুব অসময়ে চলে গেছেন উনি। তো এই গানগুলো সত্যিকার অর্থে আমাদের ইন্সপিরেশনের জায়গা আসলে। হ্যাঁ, আমাদের সত্যিকার অর্থে অ্যাস্থেটিক্যাল ভালো গান বা সাহিত্যমান সম্পন্ন ভালো গানের জন্য এইগুলো আমার কাছে মনে হয়। পাশাপাশি আরও অনেকেই আছে, পিঙ্ক ফ্লয়েড থেকে শুরু করে বলা যাবে, অজস্র নাম বলা যাবে। হ্যাঁ, তো এরিক ক্ল্যাপটন, নফলাইফ, অনেকেই আছে দেশি বিদেশি। হ্যাঁ, তাকে আর খুঁজি নাই, এই গানটি আসলে আমাকে একটা বিগ ব্লাস্ট দিছে। গানটি লিখছিলাম এবং সুর করা হয়েছিল বেশ কিছুদিন আগেই, বেশ কিছু কাল আগেই। তবে রিসেন্টলি মনে হলো এটা রিলিজ দিলাম, বাকিটুকু শ্রোতা খুব ভালো নিল। এটা আমার জন্য একটা বড় পাওয়া যে শ্রোতা আমার গান শোনে বা আমার লেখা সুর করা গাওয়া গান কারো না কারো ভালো লাগে, কেউ না কেউ শুনে, এটা তো নিঃসন্দেহে ভালো লাগার মতো একটা বিষয়।